একটি হিন্দি ছবির রিলিজের ব্যাপারে রাজ কাপুর ও নার্গিস একবার কলকাতায় এসেছিলেন। ম্যাক্সমূলার ভবনের কাছে রোনাল্ড রোডে মোটর গাড়ি সারানোর কারখানা মোবিলিটির মালিক কমলদের বাড়ি ছিল। প্রতি বছর বিশ্বকর্মা পুজোর দিন সেই বাড়ির বিরাট লনে খাওয়া দাওয়া হতো, একটু গানের অনুষ্ঠানও হতো। সেখানে কলকাতার ছায়াছবি ও সঙ্গীত জগতের কেউই প্রায় বাকি নেই যিনি আসতেন না। সেবার রাজ কাপুর ও নার্গিস কমলদের বাড়িতে আয়োজিত এক গেট টুগেদারে এসেছিলেন। সিনে অ্যাডভান্স পত্রিকার স্বত্বাধিকারী বিসি আগরওয়াল ও সাংবাদিক সরোজ সেনগুপ্ত এরাও উপস্থিত ছিলেন। রাজ কাপুর ও নার্গিসের সঙ্গে সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরিচয় হলো। রাজ কাপুর সন্ধ্যা মুখোপাধ্যায়ের হাতটি ধরে বলেছিলেন, আমি একদিন রাত্রে নামে একটা বাংলা ছবি করছি, তুমি কি গাইবে? একদিন রাত্রের হিন্দি জাগতে রাহো। বাংলা হিন্দি দুটোরই সুরকার ছিলেন সলিল চৌধুরী। দুটো ভার্সনেই সন্ধ্যা মুখোপাধ্যায় গেয়েছিলেন। জাগতে রাহোতে একটি কোরাস গানে সন্ধ্যা মুখোপাধ্যায় লিড করেছিলেন, আর একদিন রাত্রে গেয়েছেন একটি টপ্পা অঙ্গের গান, সেটা ছিল সুমিত্রা দেবীর লিপে। রাজ কাপুরের আগ্রহে যে শুধু একদিন রাত্রে ও জাগতে রাহো ছবিতে সন্ধ্যা মুখোপাধ্যায় গেয়েছিলেন তা বলার অপেক্ষা রাখে না। বম্বের মহালক্ষ্মীতে প্রখ্যাত রেকর্ডিস্ট মিনু কাচরাকের স্টুডিওতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের রেকর্ডিংয়ের সময় রাজ কাপুর সামনে দাঁড়িয়ে থেকে কন্ডাক্ট করেছিলেন। সলিল চৌধুরী তো ছিলেনই। গানটা রাজ কাপুর খুবই ভালোই বুঝতেন। গানের যে ওঠাপড়া তার সঙ্গে সামঞ্জস্য রেখে মিউজিকের ওঠাপড়াটা এমন সুন্দরভাবে মিশিয়ে দেওয়া হয়েছিল, ভাবাই যায় না। সেদিনই সন্ধ্যা মুখোপাধ্যায় বুঝেছিলেন একটি গানকে শ্রুতিমধুর ও জনপ্রিয় করে তোলার জন্য বম্বের অনেকেরই কতটা প্রচেষ্টা থাকে। এ ব্যাপারে রাজ কাপুর অন্যতম। এই রেকর্ডিংয়ের ব্যাপারে বম্বেতে সন্ধ্যা মুখোপাধ্যায় ট্রেনে গিয়েছিলেন, তার দাদাও সঙ্গে ছিলেন। বম্বের ভিক্টোরিয়া টার্মিনাস স্টেশনে তাদের গাড়িটা যখন ইন করলো, দেখলেন রাজ কাপুর তাদের পাশের কামরায় কাকে খুঁজছেন। তারপর দেখলেন ওনার স্ত্রী কৃষ্ণা কাপুর কামরা থেকে নামলেন। রাজ কাপুর তারপর সন্ধ্যা মুখোপাধ্যায়দের কামরার কাছে এসেছিলেন। সন্ধ্যা মুখোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিলেন, তোমার কোনো অসুবিধে হয়নি তো, সব ঠিক আছে তো? রাজ কাপুর আগেই জানতেন সন্ধ্যা মুখোপাধ্যায় কোন ট্রেনে পৌঁছচ্ছেন। সন্ধ্যা মুখোপাধ্যায়কে একটি গাড়িও দিয়েছিলেন বম্বে শহরটা ঘুরে দেখার জন্য। রাজ কাপুরের এই ভদ্রতাবোধ ও সহযোগিতার মনোভাব সন্ধ্যা মুখোপাধ্যায়কে মুগ্ধ করেছিল, যা তার লেখার মধ্যে প্রকাশ পায়। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।